নমস্কার বন্ধুরা, নিবাসী আহারে আপনাদের সবাইকে স্বাগত। রোজকার দৌড়ঝাঁপের মধ্যে নিজের জন্য কিছু ভালো বানিয়ে ওঠা হয় না। আজকে তাই আমি আমার নিজের পছন্দের একটা খাবার বানাবো, মোরলা মাছের চচ্চড়ি। এই মাছটা সাইজে ছোট হলে কি হবে, এর স্বাদ কিন্তু অনবদ্য। আর এরকম করে বানালে আরো ভালো লাগে খেতে। চলুন কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করি। মোরলা মাছের চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মোরলা মাছ 500 গ্রামের মতন, ভালো করে মাথা ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো, একটা টমেটো আধখানা করে, কুচনো পেঁয়াজ, 2 ইঞ্চির মতন আদা, 5টা লঙ্কা। এখানে আমি বেগুন পিস পিস করে কেটে নিয়েছি। এখানে ধনেপাতা কুচি, এখানে কালো জিরে, আর এখানে জিরে গুঁড়ো। এবার আমি মোরলা মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে এই ধরুন 15 মিনিটের মতন রেখে দিলে একটু ভালো হয়। 15 মিনিটের মতন মোরলা মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার সবার প্রথম আমি টমেটো আর আদা কুচিটাকে ভালো করে মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নেব। আমি এটা ভালো করে নিয়েছি। এবার একদম মিহি করে পেস্ট করে নেব। তারপরে আমার প্রথম কাজ হলো বেগুনটাকে ভালো করে ভেজে নেবার। কড়াই এখানে একদম ভালো করে গরম করে নিয়েছি। আমি এই রান্নাটা আজকে সাদা তেলেই করছি। আমি এখানে দিয়ে দেব কিছুটা সাদা তেল। সাদা তেলটা একটু গরম হতে দেব। সাদা তেলটা এখন এখানে একদম ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব বেগুনগুলো। বেগুনটা দিয়ে আমি এর মধ্যে একটুখানি হলুদ ছড়িয়ে দেব আর একটু সামান্য নুন। বেগুনটাকে ভালো করে ভেজে নেব। এখন গ্যাসটা এই মুহূর্তে একটু বাড়িয়েও দিতে পারি। বেগুনটা একদম লাল করে ভাজতে দিতে হবে। এখানে আমি বেগুনটাকে একদম লাল করে ভেজে নিয়েছি। এই মুহূর্তে আমি বেগুনটাকে একটা বাটিতে আলাদা করে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরেকে 30 সেকেন্ডের মতন একটুখানি নাড়িয়ে এর মধ্যে আমি এবার মোরলা মাছগুলো ভেজে নেব। মোরলা মাছটা ভাজার সময় গ্যাসটা একটু বাড়িয়ে দেব, যাতে মাছগুলো কড়াইয়ের সঙ্গে লেগে না যায়। এই মাছটা আমি একটু কড়া করে ভাজতে পছন্দ করি। আপনারা চাইলে একটু হালকা করেও ভেজে নিতে পারেন। মাছটা একটু কড়া ভাজার জন্য মিনিট 10 টাইম লাগবে। মাছটা একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে আলাদা করে তুলে নেব। ওই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা ফোড়ন। কাঁচা লঙ্কা একটু বেশি দিলাম, কারণ এই চচ্চড়িটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। কাঁচা লঙ্কা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও একটুখানি ভাজা ভাজা করে নেব।
পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো আর আদা বাটা, যেটা আমি একসাথে পেস্ট করেছিলাম, এটা এর মধ্যে ভালো করে দিয়ে দেব। এর মধ্যেই আমি দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, একটুখানি নুন আর একটু হলুদ। একবারেই আমি জিনিসগুলো দিয়ে দিলাম। এবার একটু এটাকে কষতে দেব, একটু হালকা করে কষালেই হবে, নিজে থেকে তেলটা ছেড়ে আসবে এর গায়ের থেকে। মশলার গায়ের থেকে তেলটা একদম ছেড়ে বেরিয়ে এসছে। আমি এর মধ্যে একটা জিনিস একটু অ্যাড করছি, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একদম সামান্য। ঠিক এই সময় আমি এর মধ্যে মাছ আর বেগুন ভাজাটা দিয়ে দেব। একটু ভালো করে মাখিয়ে নেব, এটাকে সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দেব, একদম অল্প, সামান্য দিলে এটা একটু মাখো মাখো ব্যাপারটা হয়, আর মাছটাও শক্ত লাগে না খেতে। মাছের চচ্চড়িটা প্রায় তৈরি হয়ে এসছে, কারণ এর গায়ের থেকে ভালো করে এবার তেল ছেড়ে দিয়েছে। শুধু আমরা এর উপর দিয়ে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবার গ্যাসটা অফ করে আমি এটাকে নামিয়ে ফেলবো। ঝালঝাল মোরলা মাছের চচ্চড়ি একদম রেডি। গরম ধোয়া ওঠা ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা, তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই বানাবে আর আমাকে বলবে এটা কেমন লাগলো। আজকের মতন এ পর্যন্তই, আবার পরের দিন আসবো একটা নতুন